99 অবধি যেতে হবে, তাই তো? মাঠে সন্ধ্যাবেলায় শিয়াল ডাকছে আর এখানে দুটো বাচ্চা দেখে চলে আসছে। এই কোথা বাড়ি? ওই পাড়া কোন পাড়া? কার ছেলে? হ্যাঁ, মস্তুবা। মুস্তফা কে রে? ওটা কে? এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, রাজুর। সন্ধানে যাওয়া শিয়াল আছে মাঠে। ছিরি খেয়ে নিও তুই ভাই। এই আচ্ছা, একটা কথা মনে পড়ে গেল। হ্যাঁ, हाँ जी जी बोलिए। বলছি এটা কোন, जी जी बोलिए। বলছে এটা কোন, जी जी बोलिए। বলছে এটা কোন সাল? ये तो 24 সাল 2000। 1431 साल। না সত্যি এটা কোন সাল? 2024, এরপরে 25, এরপরে 26, এরপরে 27, তারপরে 28। তুমি খুব দেখি 99 পর কত হবে? তাহলে আপনি জানেন? 2100 হবে। 2100 সাল। ওই 2100 একই তো হচ্ছে বে। 2100। আচ্ছা ঠিক আছে, বেশ, তাহলে এটা আপনারা জানেন তাই তো? তাহলে এবার না না দিব না, এবার বলছি, বাংলাদেশ আর ভারতের বর্ডারে একটা ঘোড়া আছে। ঘাস খেয়ে যায়। শালা কোন দিকে? তো জানিস? হ্যাঁ, আজ জানিস না সাহেব, জানিস? সত্যি করে বল। বাংলাদেশে ঘাস দাঁড়া, দাঁড়া, দাঁড়া। তাহলে একটা ঘোড়া, জানিস না তো? তোদের হাসি দেখে মনে হচ্ছে তো জানিস। এই হেরে আজ আমি শুনছিলাম, এটা তো ইউটিউবে দেখছিলাম। তাহলে বলবো, প্রশ্নটা করি তাহলে। অবশ্যই। তাহলে বাংলাদেশ বর্ডারের কাছে একটা ঘোড়া ওখানে চড়ে বেড়ায় আর কি, ঠিক আছে? তো ও ঘাস খায় বাংলাদেশে, আর ইন্ডিয়াতে জল খায়। তাহলে সেই ঘোড়াটা যদি বাচ্চা দেয়, তাহলে বাচ্চার ভাগিদার কে হবে? বাচ্চার মালিকটা কে হবে? ইন্ডিয়া না বাংলাদেশ? আমি ইউটিউবে শুনছিলাম এটা। এটাই কথা। সাহেব কি হবে? সাহেব বল না যে মাদা না মদা, সেটাকে দেখে নিতে হবে। ঘোড়াটা মেল না ফিমেল সেটা দেখতে হবে তো। সে যদি মেল ঘোড়া হচ্ছে সে বাচ্চা কি করে দেবে? তাহলে কথাটা ঠিকই। হ্যাঁ, ঘোড়াটা তো মেলই হয় না, ঘুড়ি হয় ফিমেল। তো আমার জানা নেই। আমাকে তাহলে সত্যি আমাদের গ্রামের ছেলেদের অনেক ট্যালেন্ট আছে। এই প্রশ্নটা আমি ফেসবুকে অনেকবার দেখেছিলাম, কিন্তু কেউ ভালোভাবে প্রশ্ন উত্তর দিতে পারেনি। কিন্তু আমাদের গ্রামের ছেলেটা দেখুন, মুখটা তুল দা। ইঞ্জিনিয়ার বলতে वेल डन, तालियां होनी चाहिए यार हमारे लिए। একটা ইউটিউব বাংলাদেশের ছেলে एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का दबा के लाइक ठोकी दबा के लाइक